আজকে হঠাৎ করে আমাদের বাসায় কারা আসলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, কিছু টাটকা শাকসবজি কিনে নিয়ে এসেছিল। আসলে বাসার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলোই এনেছিল, মাছ মাংস কিছুই আনেনি। তখনও কিন্তু তারা আসবে আসলে বলেনি। যাই হোক, তো কী কী নিয়ে এসেছিলো সেগুলো বাজার আমি বের করে নিচ্ছিলাম। এগুলো প্রয়োজন ছিল, আসলে প্রয়োজন ছাড়া তো আসলে কোনো কিছু ঠিক না, যেটা অপব্যয় আসলে এখন ঠিক না। ছোট্ট তেলের কন্টেনারটা আনতে বলেছিলাম, এটা কি জন্য আনতে বলেছিলাম একটু পরে বলতেছি। যাই হোক, সকালবেলা তো সমস্ত নাস্তা সেরে নিয়েছিলাম, নিয়ে এর ফাঁকে এই তো গাছের টাটকা আম, এই আমগুলো আসলে অনেক মজা লাগে। যাই হোক, তো আম যেহেতু আছে, আম কিন্তু আমরা কিনি না কখনো, সবসময় বাড়ি থেকে আম আনে, সেইটাই আসলে খাওয়া হয়। যাই হোক, আমগুলো অনেক মিষ্টি ছিল। তো আসলে কি আসতেছে আজকে আর কি রান্না করতেছি সেটা আমি একটু পরে শেয়ার করব। আমগুলো কেটে নিয়ে সবাই আমগুলো খাওয়া শেষ করে নেব। আসলে আমগুলো পেকে গিয়েছিল বেশি, আর বেশি পাকা আম খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, একটু কসকসে টাইপের আমই খেতে ভালো লাগে। আমার কাছে তো তাই মনে হয়, বেশি আম পেকে গেলে আসলে কেমন জানি গলানো টাইপের লাগে, আর খেতেও আমার কাছে অতটা মজা লাগে না। তো যাই হোক, বাড়ির আম নষ্ট করব না, একটু পেকে গিয়েছে তো কি হয়েছে, খেয়ে নিয়েছি। এখানে দুইভাবে গরু মাংস নিয়ে নিয়েছি। কেন? একটা বিরিয়ানি বানাবো আর একটা রান্না করব আসলে, কারণ মুরগি ছিল না ফ্রিজে, আর আপনাদের ভাইয়াও তখন বাজার থেকে চলে এসেছিল, এই কারণে আর মুরগি রান্না করব না, গরু মাংস দিয়ে দুইটা সারিয়ে নেব। তো এই তো গরু মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো মোটা করে কেটে নিয়েছিলাম, প্রেসার কুকারে দিয়ে দেবো। আজকে সব গোটা মশলা দিয়ে কিন্তু এখানে রান্না সেরে নেব। তো গোটা মশলা এখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এরপর আমি এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর গোটা রসুন দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, আর তো স্বাদ মতো নুন, পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছুই দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে আমি প্রেসার কুকারে উঠিয়ে দিব। আর এই পাশে এখন বিরিয়ানির জন্য মাংসটা রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো হলুদ দিব না, বিরিয়ানিতে কিন্তু হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এখানে গোটা মশলা এই তো, আর হচ্ছে স্বাদ মতো নুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে মাখায় এটা আমি উঠে দিয়েছি। তো এই তো এখানে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে ফেলেছি, মাংসটা রেডি করে এখন চালগুলো আমি কষায় নিব, আর মাংসটাও এখন আমি তো প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি, মাংসটাও আমার হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু রাইস কুকারে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি, কারণ রাইস কুকারে বিরিয়ানি রেসিপি অনেকবারই শেয়ার করছি, কারো যদি লাগে পেজে গিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, সব কিছু রেডি করে ফেলতেছিলাম, এরই ফাঁকে কিন্তু ওনারা এসে গিয়েছে। বেশি দূরে মেহমান না, আমার এখান থেকে 3 থেকে 4 মিনিট লাগে এই দূরত্বের মেহমান। যাই হোক, আমার ছোট ভাই, তার ছেলে আর ওয়াইফ এসেছিল। এই তো লিটিল ছোট্ট সোনাটা চলে এসেছে, অনেক সুইট, এত মজা করে কথা বলে যে কি বলবো, ফুপি ছাড়া সে কিছুই বোঝে না। যাই হোক, সে এসেছে, এটাই আমি অনেক খুশি। আমার ভাইয়ের ওয়াইফও কিন্তু এসেছে। যাই হোক, 3 জনেই সবাই আজকে মজা করব অনেক বেশি, একটু গল্প গুজব করবো, অনেক দিন আড্ডা দেওয়া হয় না। মেয়ের এক্সাম চলতেছে এখন, মেয়ে যেহেতু এক্সামে গ্যাপ পড়ে গিয়েছে আসলে, সে কারণে ভাবলাম তাদেরকে একটু বাসায় ডাকি, সবাই মিলে একটু আনন্দ হইচই করবো, ভালো লাগে। অনেক দিন আড্ডা দেওয়া হয় না, আসলে আড্ডা দিতে বেশ ভালো লাগে আমার। আর মেহমান কি বলবো, মেহমান না আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। মেহমান যখন আসে তখন মনে বড় একটু তৃপ্তি পাই। অনেক দিন কোনো মেহমান আসে না, যার কারণে ওরা এসেছে, এই কারণে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। যাই হোক, আজকে মেঝেতেই সবাই বসে খাবো, মেঝেতে সবাই মিলে যখন খাওয়া দাওয়া করি এত বেশি মজা লাগে যে কি বলবো। পরিবেশন করতেছিল আমার ছোট ভাই, সে কিন্তু সবাইকে উঠে দিচ্ছিল, এই কাজগুলো কিন্তু সে অনেক ভালো পারে। তো যাই হোক, আজকে তো রান্নাবান্নার এই পরিস্থিতি, তেমন গোছালোভাবে নিলাম না, সব কিছু অগোছালোভাবে, তারপরেও কত সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করতেছি। আর হ্যাঁ, আমার ছোট ভাই কিন্তু 7 আপ নিয়ে এসেছিল সবার জন্য, সেটা কিন্তু খাওয়া দাওয়া শেষে পরিবেশন করব। গরু মাংসটা রান্নাটা অসাধারণ হয়েছিল কি বলবো, আর বিরিয়ানিটা খেয়ে সবাই প্রশংসায় ভাসতেছিল, আর আমি কি বলবো যে খুশিতে লাফাচ্ছিলাম, যে আসলে রান্নার প্রশংসা যখন কেউ করে খুবই বেশি ভালো লাগে। এটা আসলে সবারই, এটা শুধু আমার না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তো সবাই আড্ডা টাড্ডা দিয়ে বিকেলের জন্য নাস্তা রেডি করে নিয়েছিলাম। এখানে একটা পাকোড়া তৈরি করে নিয়েছি, এরপর মালাই চা, সবাই মিলে এনজয় করলো খুব। শেষে সবার যাওয়ার পালা। তো যাওয়ার সময় ভাইয়ের ছেলেকে এক বক্স আমি বেঁধে দিলাম, যে ভালো লাগে না আসলে, ছোটো বাবু সে বিরিয়ানি খুব পছন্দ করে ফুপির হাতের, যার কারণে তাকে না দিলে আসলে আমার শান্তি লাগে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো বিষয়। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।